আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা খবর? বালানি অকল আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগও সবাইরে ওয়েলকাম। তো এখন ফতা খাওয়ার লাগি উঠেছি, উঠিয়া আস্তে আস্তে তরকারি গরম বয়াই দিমু। তো আলিশার আব্বা আর ডাক দিয়ে আইসি, তাই ন উঠে আইবা। এর মাঝে লড়াচড়া শুনিয়া জিব্রানও খাসির প্রবলেমও করে, সো তারে একটু ওষুধ খাওয়াইছি। আর আনাবিয়াও উঠে গেছেন, তো সব তা একলগে। তো প্রায় সময় দেখা যায় আমরা চাকরির সময় তারাও উঠে যান। তো আমি তরকারি গরম করছি, আজকে বেশি কিছু নাই, লাগিয়া ফাপি মাছ পাবদা মাছ রে বুনিসলাম। আর আমরার প্রতিদিন চাকরির সময় একটা তরকারি আমরারও লাগে, যেমন যে কোনো কিছু বালা একটা রান্ধিলাই আর লগে তো আরও থাকে না নি, কোনো একদিন রান্ধিলে আরও দিন কুরখান লাগে থাকে। তো তরকারি শেষ হইতো করি হয় না। আর আলিশা জিব্রানে মাছের তরকারিটা তো আর তারা খায় না, তারা লাগে আলাদা রান্দা। তো রোজা হিসে মান থাকি তারাও দিনও তেমন একটা বালা খাওয়া দাওয়া করেন না। তো যাই হোক, এখন আমি আমার চাকরির লাগি প্লেটে ভাত লই লাইছি আর খাওয়া দাওয়া করি, যেমন প্লেটে লইয়া অনেকে হয়তো কইতে পারেন বাটিত লই না খানে। সো আলিশার আব্বাও তাই না প্লেটে লইয়া খাইলাই না, আমিও সেম লাইকলা খাইলাই। আসলে কিচ্ছু করার নাই, বাচ্চা কাচ্চা ছোটো থাকলে আর ওই যে সব কিছু ম্যানেজ করিয়া নিতে হয়। বাটি আমরা তো আর কিচেনের সব তা খান্দাত, খালি জাস্ট যতক্ষণ লাগে লইয়া খাইয়া উঠি গেলা বেলা। তো এই তো আলিশার আপু চমচম আর দই খাইরা তাইন চাষি শেষ। তো চেহরি তাইন খাইলে মনে হল যে আখতা এখন আনাবিয়া জিব্রান্ডেও তাইনও সামলাইতে পারবা। তো আমারও খাওয়া দাওয়া শেষ। আর এই বাসনপত্র দাদা বাড়াইছে, ওগুলা দইয়া হইয়া এখন ক্লিন করিয়া বেরো যাই মুগি। সকালে আলিশা জিব্রানোর স্কুলও আছে। ইফতারও একবারে তুরা খাওয়ার চেষ্টা করি, যাতে সাহরির সময় একটু খাওয়া দাওয়া করতে পারি ঠিক মতো। যেবেলা সাহরি খাইরাম জিব্রান আবার লগেও আসিল, তো তারে এখন বেডও দিলাইরাম। আর আলিশারেও একটু পরে ইয়ে চেক করি যে দেখি ব্লাঙ্কেট উপরে থেকে যায় কিনি। তো আসলে বাচ্চা ইন্তর লাগি মনে হয় রাত্রে সারা রাতকুর মাঝে ঘন্টায় খালি উঠিয়া চেক করি যে তারা কি তাহরা দেখি। ঘুম আর তেমন একটা ফুরে না। তো সকালে স্কুল আছে, তারা আস্তে আস্তে স্কুলও দিতে হইব। তো একে সকলরে তুলিলাইরাম, আগে জিব্রানরে ফ্রেশ করমু, দেন আলিশারে। তো একজন হরি করাম, কারণ আনাবিয়া উঠি দিবা লগে তারা উঠলে তারা গফ আরম্ভ করি দেয়। আর এখনও তো রইছে না, এমন একটা বুঝই না। তো দেখা যায় একটু প্রবলেম হয়ে যায়। আর রোজা মাসও আমি একজন হরি করার চেষ্টা করি। তো ফার্স্টে জিব্রানরে শেষ করমু, দেন আলিশারে রেডি করমু। তো জিব্রানও একটু মোটামুটি সুস্থ হয়েছে না, আগে থেকে কইলাম কি তারে বউ দেখি চাই, কারণ খাসি রাত্রে তার মুখ কাটতে পারছে না, এখন ঠিক আছে কিছু। আর কই স্কুলেও দিলে, কারণ স্কুলে তো দিতে হইব। তো জিব্রানটা রেডি করিয়া এখন আলিশারে তুলরাম। আলিশা ঘুম থেকে উঠতে চাইরা না, আসলে যে টায়ার্ড লাগে এই টাইমে সকালে, আর নিজেরও ভালো লাগে না বাচ্চা থেকে তা করতাম। আসলে একটা সময় আমি নিজেও চিন্তা করি, ইলান আমরা সময়ও লাগতো, যেমন ঠান্ডার সময় যে সকালে ঘুম লাগতো। তো তাইরা হাতাইয়া মাতাইয়া তুলিয়া ফ্রেশ করিয়া তারার এখন ব্রেকফাস্ট দিলাম। নুতেল্লা দি ব্রেড দিমু। আর এই তো খানি লইয়া যা মায়ের আমার গরু সব মায়ের মনে হয় খালি জাস্ট ব্রেকফাস্টের টাইমে ওতা খাইতা না দেখা যায় 2-3 বার ওতা করিয়া দেওয়া লাগে। তো এক সময় গুছা উঠে, এক সময় কই কিতা করতে, আসলে উরু তাইনতে কিতাও করবা, তারা তো আর তেমন কিছু করেন না। তো এই তো এখন স্কুলে বিদায় দিলাম। আর স্কুলে দিবার আগে কিছু না খাওয়াইয়া দিলেও জান শান্তি থাকে না, ওটা লাগি না এলে কিছু মাতিলাম না, মানে আসলে সতা খাওয়া। তো তুকমা ভিজাইয়া তো এই প্রতিদিন সকালে ভিজাইয়া রাখি দিলে বিকালে আমার শরবতর লাগি রেডি করবার লাগি খাজা গই যায়। তো আমার আলিশায় একটা পিকচার রাখছেন, লেখা আই লাভ ইউ মম, আমার তো ভালো লাগছে। আসলে আলিশা ওটা করে, তাই সব সময় দেখা যায় আমার লাগে স্কুল থেকেও কিছু না কিছু এমনিতেই বানাইয়া লইয়া পাইয়া কইব মম্মি তোমার লাগে আনছি, আর খুশি লাগে। যাই হোক, এখন আমি স্টার বক্সর লাগিয়া কফি অর্ডার করছিলাম, ওগুলো আইসে আমার জন্য, তাই কি একবারে খালি হয়ে গেছে। তো ওগুলো হাসরাইয়া রাখলাম। আমার ইফতার পরে আর কি
কফি না হইলে না হয়। ইফতার করার পরে মাথা এত পরিমাণ বার হয়ে লাগে যেমন আর কি খুব বেশি মাথার বেদনা করে। সো কফি না খাইলে আর কি আমি বাকি কাজ তারপরে ইবাদত বন্দেগী আছে না বাচ্চাইন তোরে ম্যানেজ করা। তো রাতে তো তারা রুটিনও এগুলা করতে লাগে যে কষ্ট হয়। সো প্রতিদিন খাসটা সকাল সকাল আগুয়ে রাখি দিলাম। এদিকে কাঁচামরিচ আনিয়া রাখলাম ইশারা বুয়ে, তো ওগুলা আমি ফ্রিজওয়ালা রাখি দিছিলাম কই বাসিয়ার করিয়া রইছে। হয়তো আজকে ওগুলা বাসিয়া চুইচাইত করিলাই। আর কিছু কিতাগো কাঁচামরিচ তো সবচেয়ে বেশি লাগে, দেখা যায় ইফতার তো সব কিছু ইউজ করা লাগে, তো রেডি করিয়া রাখি দিলে বালায়েন। আমি সব সময়ও কাঁচামরিচের বুটা মানে ডেটা ফালাইয়া রাখি দিই, এতে করিয়া বাক্কা দিন বালা থাকে। দইয়া পানি জড়াইয়া টিস্যু দিই একটা এয়ারটাইট কন্টেনারের মাঝে ভরিয়া আমি ফ্রিজও রাখি দিই। বাট আজকে যেগুনা সেগুলা চুলাইয়া সুন্দর করে রাখি দিছি। দেখতে দেখতে ইফতারের রক্ত হয়ে যায়। এর আগে আলিশা জিব্রানটা আমি স্কুল থেকে গিয়া লইয়া আইছি। তো দেখা যায় বাচ্চাইন্তর স্কুল থাকলে আলাদা একটা ডিউটি থাকে, যেমন রেডিও গিয়া লইয়াও। ইফতার রক্ত যত কম খাওয়া যত পাতলা খাওয়া বালা তত শরীরের লাগে বালা। বাট আমরা তারপরেও দেখা যায় ওটা ওটা করিয়া টেবিল ভরি যায়। আলহামদুলিল্লাহ ইফতার অনেক বরকত থাকতো না এমনি। আসলে দেখা যায় কম কম করিয়া বোতা এক ধরনের এক আইটেম করিয়া দুইটা একটা করে বানাও না। বাট আমার প্রতিদিনও বেশি একটা রয় না সময়, আমি একবারে পরিমাণ মতো বানাই যাতে শেষ হয়ে যায়। আর এই তো আমার জিব্রান বাবাটারে ভাত করিয়ে দিছি। তো মজার বিষয়, স্কুল থেকে আনার সময় দেখি সারা বডি বালু খেয়ে স্কুলও বালু সানিয়ে আইছে যখন তার ভাত করাইলে। তো হে ভাত করছে তারা আব্বুও খামা থেকে আইসুন। এদিকে চিকেন ফ্রাইও আমি বাজি লাইছি আর শরবতও রেডি করে লাইছি আজকে লেমন দিয়া সিম্পল বইতে শরবত। আমি আইস কিউবিটা কিছু দিলাম না, কারণ আমরা এখানে অলরেডি ঠান্ডা ঠান্ডা পানি দিয়েও আমি শরবত বানাইছি। সো রেডি হয়ে গেল আমার শরবত। এদিকে জিব্রানোর লাগি এয়ারপোর্ট ইউজ করা যায় না, দেখা যায় যে সময় উবা করি হে নিত গিয়া বা তার লাগবো, তো এমনিতেই জাস্ট খানো লাগাইছে। আর এই তো আমরা ইফতার রেডি করে লাইছি, সপ্তাহ টেবিলে আনি লাইছি বইয়া খাইমু। মাশাআল্লাহ, আল্লাহর অনেক অনেক শুক্রিয়া। আসলে দেখতে দেখতে 5টা রোজা গেছে। আপনারা লগে 5 নম্বর দিন ব্লগও শেয়ার করাম। তো ইফতারি রেডি করে লাইছি। আর আমার নাথিং স্পেশাল তা আমি ফারিও তা ফুলাও, তারপরে বেগুনি আলুর চপ আর চিকেন সানা বুনা ওগুলা দিয়ে আজকের আমরা 5 নম্বর ইফতার। টাইম মতো সপ্তাহ টেবিলে আনিয়া রাখি লিতে পারলে মনে হয় সবচেয়ে বড় খাম আগুয়াই গেছে। তারপরেও দেখা যায় ওখান থাকে না নি। তো আলিশা আনা পিয়ারে একটু পরে পরে তাইরে কুলো লো দেখো তাইর নেফি চেঞ্জ করো খাওয়ানি সবটা মিলাইয়া আর কি বুঝতে পারা ব্যস্ত মম। আমিও আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আমার মানে সাধ্য মতো চেষ্টা করি যে ইফতারের আগানো সবটা কমপ্লিট করবার লাগি। এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা মসুর খরচন ওগুলা দিয়ে আমরা ইফতার করিয়া এখন আস্তে আস্তে মাগরিবর টাইম, মাগরিব ফরিয়া পরে আস্তে আস্তে এশা রক্ত হয়ে যাব। তো দিনে রাইতে ফুটফুটাইয়া দৌড়ে এর মাঝে সকলটা আটানি আমি 1 কাপ গরম গরম কফিও খাইলাইছি। খাইয়া হইয়া এখন আমরা চুলাইমু। এর আগে তো হয়েছে গিয়া বাসন উসন সপ্তাহ দই লাইলাম। তো যুদ্ধ গেছে মাগরিব ফরিয়াও ফট করি 1 কাপ কফি গরম গরম খাইয়াও আমি স্টার্ট করি ধরলাও যে তা বসে ওগুলা ক্লিন করা, তাতে করিয়া পরে আমি একটানে শেষ করিলাই। সো পরে আলিশা আব্বু কইরা আম কাটিতা, তো আম দিলাম কারণ এগুলা আগের দিন খুব শক্ত আছে, এখন দেখে আর একটু নরম হয়ে গেছে। আমার ইচ্ছা আছিল চাটনি করতাম শক্ত শক্ত আমরে, একটু টক জাল মিষ্টি লাগলো এনে। বাট আলিশা আব্বু কইরা না থাকক, ওলাও ফাঁক কিয়ালে খাওয়া যাইব। আলিশা জিব্রানে ফাঁক না আম বালা ফাইন, তো তারারে খাওয়াই লাইছি। খাওয়াইয়া হইয়া কইলাম তারা আম খাটিয়া দেয়, আমরা সবাই মিলিয়ে বইয়া আম খাই মনে। তো পরে তারারে আবার এগেইন বেডও দিতাম। তো আসলে ব্যস্ততা তো আর বুঝতে পারা, ব্যস্ততার কোনো ছুটি নাই, সব সময় এখানে আছে। তো আম কাটিবা এই দায়িত্বটা বরাবরের মতো তানোর। তো তাইন কইরা তাইন কাটিবা হিসাবে তাইন নিজন গি পরে আমি অন্যান্য কাজও করলাম, কিন্তু আনা বিয়া কুলো। তো আনা বিয়ারেও অনেক সময় এখন মনে করো দরিয়া রাখা লাগে, কুলো তাই দেখে আর আমি তাই না আম বানাইরা। তো ওলা কি আমরা অনেক সুন্দর সময় পার আর আলহামদুলিল্লাহ কইতাম না খারাপ সময়, কারণ বাচ্চা কাচ্চা লইয়া যে সময়টা এক সময় অনেক মিস করমু। দোয়া করবা আমরা লাগে, আমার বাচ্চা ইন তো লাগে আল্লাহ খায়া দিতা। রমাদান মাস অনেক রহমতের মাস, সব কিছু আল্লাহ কবুল করইন।